ওকে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা এই নবম শ্রেণীর গণিত বইয়ের এক্সারসাইজ 4.1 বেশ কয়েকটা ক্লাস নিয়েছি না? সেই ক্লাসগুলো আমাদের ইউটিউবে আপলোড করা আছে। আজকে 4.1 আমাদের মোটামুটি শেষ হয়েছে। আজকে আমরা 4.2 শুরু করতে যাব। 4.2 শুরু করতে গেলে 4.2টা হচ্ছে কি? লগারিদম। 4.2টা হচ্ছে লগারিদম। লগারিদম অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাদের সূত্রগুলো আলোচনা করতে হবে। লগারিদমের সূত্রগুলো দেখো, তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 82 থেকে শুরু হয়েছে। দেখো, পেজ নং 82 পাওয়া গেছে। সেখানে দেখো সূত্র নং 6 নং সূত্র দেখো, লগারিদমের সূত্র দেখো কি লেখা আছে, যে a ইজ গ্রেটার দেন 0 এবং a ইজ নট ইকুয়াল 1 হলে a ইজ গ্রেটার দেন 0, তাহলে শর্তটা কী লেখো? a ইজ গ্রেটার দেন 0 এবং a ইজ নট ইকুয়াল 1 হলে a ভিত্তিক log 1 ইকুয়াল 0। a ভিত্তিক log 1 ইকুয়াল 0 এবং a ভিত্তিক log a ইকুয়াল 1। a ভিত্তিক log a ভিত্তিক log a ইকুয়াল 1। খেয়াল করো, যদি হয় ভিত্তিটা a ভিত্তিক log 1, a ভিত্তিক log 1, তাহলে রেজাল্ট হবে 0। কিন্তু a ভিত্তিক log a যদি হয়, এটাকে আমরা কীভাবে পড়বো? a ভিত্তিক log a ভিত্তিক log a। আমি একটু লিখে দিই, দেখো, a ভিত্তিক আমরা এইভাবে পড়বো, a ভিত্তিক। সবাই যারা এই চ্যাপ্টার প্রথম করতেছি তারা একটু লিখে রাখি, a ভিত্তিক লগারিদমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লগ। আমরা ফুল হচ্ছে লগারিদম না লিখে আমরা সংক্ষেপে লিখি লগ। তাহলে a ভিত্তিক log a ভিত্তিক log a, এটাকে আমরা কীভাবে পড়বো? a ভিত্তিক log a। তাহলে a ভিত্তিক log a, দেখো এই যে ভিত্তি আর এই দুইটা যদি সমান হয় তাহলে রেজাল্ট হবে 1। যেমন ধরো 2 ভিত্তিক log 2, খেয়াল করো, 2 ভিত্তিক log 2, তাহলে কী হবে? 1। 2 ভিত্তিক log 2 কী হবে? 1। একটু বড় করে বলবা। অর্থাৎ এই ভিত্তিটা আর এই যে লগটা, এটা যদি সমান হয়, এই দুইটা মান যদি সমান হয় তাহলে রেজাল্ট হবে 1। ওকে। আর যদি ভিত্তি হয় ভিত্তি না থাকে অন্য কোনো সংখ্যাও থাকতে পারে। যেমন থাকলো 10 ভিত্তিক লগ, খেয়াল করো, 10 ভিত্তিক log 1, log 1 দ্যাট মিনস 0। বুঝতে পারছি? ভিত্তি এখানে যে সবসময় থাকবে তা নয়, সবসময় নাও থাকতে পারে, এখানে 10 থাকতে পারে, অন্য থাকতে পারে অনেক সময়। হ্যাঁ, তাহলে a ভিত্তিক log 1 ইকুয়াল 0 আর a ভিত্তিক log a ইকুয়াল 1 লেখা হয়েছে সবার। তারপর দেখো a ভিত্তিক log mn, 2 নম্বর লেখো, a ভিত্তিক log mn, ক্যাপিটাল লেটার লিখে নিবা। a ভিত্তিক log mn, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? a ভিত্তিক log m প্লাস a ভিত্তিক log n। এখানে দেখো যদি গুণ থাকে লগের ক্ষেত্রে যদি গুণ হয় m n, এটা গুণ আকারে আছে না? তাহলে গুণ আকারে থাকলে প্লাস হবে, গুণ আকারে থাকলে প্লাস, আর যদি ভাগ আকারে থাকে তাহলে মাইনাস। যেমন ধরো 3 নম্বর লেখো, a ভিত্তিক log m বাই n, তাহলে কী হবে? a ভিত্তিক log m মাইনাস a ভিত্তিক log n লেখা হচ্ছে সবার। দেখো যদি গুণ আকারে থাকে a ভিত্তিক log m n,
তাহলে হবে এ ভিত্তিক লগ এম ইন্টু প্লাস এ ভিত্তিক লগ এন। ধরো আমরা একটা উদাহরণ দিই, যে 2 নং সূত্রের উদাহরণ হচ্ছে যেমন এ ভিত্তিক লগ 2 ইন্টু 3। খেয়াল করো, এ ভিত্তিক লগ 2 ইন্টু 3, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? হ্যাঁ বলো, এ ভিত্তিক লগ 2 প্লাস এ ভিত্তিক লগ 3। এই যে 2 ইন্টু 3 যদি গুণ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি প্লাস, গুণ আকারে থাকলে প্লাস। তারপর উদাহরণ সূত্র 3-এর উদাহরণ কী হবে? ধরো এ ভিত্তিক লগ 2/3, এ ভিত্তিক লগ 2/3, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? সরি, এ ভিত্তিক লগ 2 মাইনাস এ ভিত্তিক লগ 3। বিষয়টা বুঝতে পারছি? যদি গুণ থাকে তাহলে প্লাস হবে, আর যদি ডিভাইডেড থাকে, ভাগ থাকে, তাহলে মাইনাস হবে। বুঝতে পারছি সবাই? তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র দেখো, ঘাতের লগ, তোমাদের বইয়ের সূত্র নং 9 নং সূত্র দেখো, এটাকে লিখবো আমরা 4 নম্বর সূত্র। দেখো, এ ভিত্তিক লগ m টু দি পাওয়ার r, এ ভিত্তিক লগ m টু দি পাওয়ার r যদি এরকম থাকে তাহলে এই যে উপরে পাওয়ার r আছে, এই rটা সামনে চলে আসবে, rটা সামনে চলে আসবে, বাকিটা যেভাবে সেইভাবে লিখব। তাহলে আমরা লিখতে পারি এ ভিত্তিক লগ m, r এ ভিত্তিক লগ m। যেমন ধরো একটা সংখ্যা আমরা লিখলাম যে এ ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার 5। খেয়াল করো, এ ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার 5, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? তাহলে 5টা সামনে আসবে, 5 এ ভিত্তিক লগ 3, 5 এ ভিত্তিক লগ 3। বুঝতে পারছি সবাই? যদি এখানে পাওয়ার থাকে, এটা মনে রাখবা, উল্টাও লেখা যায়। যেমন এখানে আছে আর এ ভিত্তিক লগ m, আর এ ভিত্তিক লগ m, এটাকে আমরা লিখতে পারি এ ভিত্তিক লগ m টু দি পাওয়ার r। এইটা সমান যেভাবে এইটা লেখা যায়, তাহলে এইটা সমান এটাও লেখা যায়। বুঝতে পারছি? তাহলে এই যে আছে এ ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার 5, এটাকে আমরা লিখতে পারি 5 এ ভিত্তিক লগ 3। এই উল্টাও আমরা এটা লিখতে পারি। ঠিক আছে? ওকে, তারপর দেখো আরেকটা জিনিস আছে, এই যে লগ তুলতে গেলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ ভিত্তিক লগ, লেখো সবাই, এ ভিত্তিক লগ m টু দি ইকুয়াল x, এ ভিত্তিক লগ m ইকুয়াল x। তাহলে এটাকে আমরা লিখতে পারি, লগ যদি উঠাতে চাই তখন এই যে লগটা উঠে যাবে, a টু দি পাওয়ার x, এই xটা এটার উপরে চলে আসবে, আর mটা এই জায়গায় চলে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা সূত্র লিখে রাখো, আমরা যখন অঙ্কে যাব তখন অঙ্ক করলে বোঝা যাবে। তাহলে এই পর্যন্ত আমরা করলাম, সূত্রগুলো আলোচনা করলাম। তারপর আমরা এক্সারসাইজের অঙ্কে যাই। দেখো, বের করো এক্সারসাইজ 4.2। 4.2 কোয়েশ্চেন নাম্বার 1। ফোর পয়েন্ট টুর 1 নং কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো, মান নির্ণয় করো। 1 নং কোয়েশ্চেনটা কি? মান নির্ণয় করো। দেখো, কোয়েশ্চেন 1-এর ক হচ্ছে 3 ভিত্তিক লগ 81। কী দেওয়া আছে? 3 ভিত্তিক লগ 81। এখন খেয়াল করো, এই অঙ্কগুলো করতে গেলে, মান নির্ণয় করতে গেলে আমাদেরকে এই যে 3 যেটা আছে, এই 3, এই 81কে এমনভাবে লিখতে হবে যাতে এই 3 আর এইখানে বেস হয় 3 বেস রেখে তারপরে ভাঙতে হবে, যাতে আমরা সূত্র জানি এ ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1। আমরা কী সূত্র জানি? এ ভিত্তিক লগ এ ইকুয়াল 1। তাহলে দেখো, এই ভিত্তি আর এই যে লগের সাথে যে সংখ্যাটা, এই দুইটা কী হতে হবে? সমান হতে হবে। তাহলে এই ভিত্তি এখানে কত আছে? 3। এখানে কত আছে? 3। তাহলে এটাকে 81কে এমনভাবে ভাঙতে হবে যাতে এইখানে 3 হয়। তাহলে 81কে আমরা কীভাবে লিখতে পারি বলো তো? 81কে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 আছে? ক্যালকুলেটার আছে তোমাদের সাথে? 3 টু দি পাওয়ার 4 ক্লিক করে দেখো তো কত হয়।
3 to the power 4 81 3 to the power 4 ইকুয়াল 81 3 to the power 4 মানে কি 3 to the power 4 মানে কি হ্যাঁ বলো হ্যাঁ চারটা 3 গুণ হবে 3 to the power 4 মানে হচ্ছে 3 into 3 into 3 into 3 খেয়াল করো 3 to the power 4 মানে চারটা 3 গুণ হবে তাহলে চারটা 3 গুণ করে দেখো 3 into 3 9 9 into 3 27 27 into 3 81 তাহলে চারটা 3 গুণ করলে কত হবে 81 তাহলে 81কে আমরা লিখতে পারি 3 to the power 4 81কে কি লিখতে পারি 3 to the power 4 তাহলে দেখো লগ যেভাবে সে লিখলাম এই ভিত্তি 3 আর 81কে লিখতে পারি 3 to the power 4 লেখা হয়েছে এবার দেখো আমরা এই যে একটু আগে লিখছিলাম সূত্র যে এ ভিত্তিক লগ m to the power r এ ভিত্তিক লগ m to the power r এগুলো আমরা কি লিখতে পারি r এ ভিত্তিক লগ m r এ ভিত্তিক লগ m তাহলে এখানে দেখো এই r দ্যাট মিন্স এখানে কত 4 এখানে সূত্রে যেটা r আছে না তাহলে এখানে সেটা কি 4 তাহলে 4টা সামনে চলে আসবে তাহলে কি হবে 4 3 ভিত্তিক লগ 3 ঠিক আছে না খেয়াল করো ভালো করে বোঝার চেষ্টা করো এখানে যে 4 আছে 4টা সামনে চলে আসবে তারপরে হবে 3 ভিত্তিক লগ 3 তাহলে এবার দেখো আমরা যে লিখছিলাম এ ভিত্তিক লগ এ ভিত্তিক লগ এ ইকুয়াল কি 1 তাহলে এই সূত্রে পড়ে না এটা এই যে 3 ভিত্তিক লগ 3 ভিত্তিক লগ 3 তাহলে আমরা লিখতে পারি 4 into 1 4 into 1 দ্যাট মিন্স 4 দেখো তো বুঝতে পারছো কিনা সবাই অঙ্কটা বুঝতে পারছি না বুঝলে বলো যে স্যার এই লাইনটা বুঝি নাই বা এই জিনিসটা বুঝি নাই কোনো কিছু বোঝার আছে তবে সূত্র মুখস্থ রাখতে হবে এ ভিত্তিক লগ m to the power r ইকুয়াল r এ ভিত্তিক লগ m এ ভিত্তিক লগ a ইকুয়াল 1 কারণ এই যে এখানে 3 আর এই 3 সমান হয়ে গেছে না সুতরাং 3 ভিত্তিক লগ 3 সমান 1 3 ভিত্তিক লগ 3 সমান 1 আর এই 4 আছে 4 into 1 দ্যাট মিন্স 4 বুঝতে পারছি সবাই ওকে পরের কোশ্চেনে যাই কোশ্চেন নং 1 এর খ এর খ নং কোশ্চেনটা কি 5 ভিত্তিক লগ 3 রুট ওভার 5 5 ভিত্তিক লগ 3 রুট ওভার 5 তাহলে লেখো 5 ভিত্তিক লগ 3 রুট ওভার 5 লেখা হয়েছে সবার আচ্ছা দেখো 3 রুট ওভার 5 আমরা তোমাদেরকে এর আগের চ্যাপ্টার অঙ্ক করার সময় এক্সারসাইজ 4.1 করার সময় আমরা লিখে দিয়েছিলাম যে 3 রুট ওভার এক্স ইকুয়াল কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3 লিখতে পারি না নাজিহা এদিকে খেয়াল করো 3 রুট ওভার এক্স এটাকে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1/3 তাহলে এই যে 3 রুট ওভার 5 এটাকে আমরা কীভাবে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3 তাহলে আমরা লিখতে পারি 5 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি খুব খেয়াল করে লিখবা এইখানে হচ্ছে লগের নিচে এটা ভিত্তি 5 তারপরে এই লগের সোজা 5 তারপরে এই 1/3টা হচ্ছে উপরে 1/3টা হচ্ছে উপরে তাহলে এবার এই যে সূত্র লিখেছিলাম এ ভিত্তিক লগ m টু দি পাওয়ার r এ ভিত্তিক লগ m টু দি পাওয়ার r ইকুয়াল কী হবে r এ ভিত্তিক লগ m r এ ভিত্তিক লগ m তাহলে rটা সামনে আসবে না তাহলে 1/3টা সামনে আসবে আর আমরা কি লিখতে পারি 5 ভিত্তিক লগ 5 লিখতে পারি না তাহলে 5 ভিত্তিক লগ 5 ইকুয়াল কত 1 তাহলে 1/3 ইন্টু 1 ইকুয়াল কী হবে 1/3 বুঝতে পারছি সবাই অঙ্কগুলো লেখার সময় খুব খেয়াল করে লিখতে হবে যাতে ভিত্তিটা এবং পাওয়ারটা ঠিক থাকে তারপরের কোয়েশ্চেন দেখো 4 ভিত্তিক লগ 2 4 ভিত্তিক লগ
টু। তাহলে লেখো কোয়েশ্চনটা লেখো 4 ভিত্তিক লগ 2 একের গ নং কোয়েশ্চন না 4 ভিত্তিক লগ 2 এই তো প্রশ্ন তাই না? এবার খেয়াল করো এখানে ভিত্তি 4 এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? তাহলে এই যে 2 আছে 2টাকে 4 করতে হবে, 2টাকে 4 করতে হবে। কীভাবে করতে পারি? রুট ওভার 4, রুট ওভার 4 দ্যাট মিনস 2। খেয়াল করো রুট ওভার 4 ইকুয়াল 2। তাহলে এই যে 2 আছে এই 2টাকে আমরা রুট ওভার 4 লিখতে পারি। 2টাকে কি লিখতে পারি? রুট ওভার 4। তাহলে লেখো রুট ওভার 4, 4 ভিত্তিক ঠিক আছে, ভিত্তি যে 4 এটা চেঞ্জ করা যাবে না। তাহলে এই 4টাকে লিখতে পারি রুট ওভার 2টাকে লিখতে পারি রুট ওভার 4, 2টাকে লিখতে পারি রুট ওভার 4। এবার এই আমরা লিখছিলাম রুট এক্স, রুট এক্স ইকুয়াল কী হবে? এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে রুট 4 ইকুয়াল কী লিখতে পারি? না রুট 4, 4 টু দি পাওয়ার হাফ। রুট 4 সমান কী লিখতে পারি? 4 টু দি পাওয়ার হাফ। তাহলে লিখো 4 ভিত্তিক 4 টু দি পাওয়ার হাফ। তারপরে এই সূত্র অনুসারে এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর এই সূত্র অনুসারে হাফটা কী হবে? সামনে আসবে। তাহলে হাফ 4 ভিত্তিক লগ 4, হাফ 4 ভিত্তিক লগ 4 ইকুয়াল কী হবে? হাফ ইন্টু 1। 4 ভিত্তিক লগ 4 ইকুয়াল 1 না? কারণ আমরা সূত্র লিখে দিয়েছিলাম এ ভিত্তিক লগ এ ইকুয়াল 1। তাহলে হাফ ইন্টু 1 দ্যাট মিনস হাফ। বুঝতে পারছি সবাই? ওকে, তারপরের কোয়েশ্চনে যাই। ঘ নং কোয়েশ্চন 2 রুট 5 ভিত্তিক লগ 400, 2 রুট ওভার 5 ভিত্তিক লগ 400। একটু কুইক করি। কি আছে কোয়েশ্চনটা? 2 রুট 5, 2 রুট 5 ভিত্তিক লগ 400 এরকম না? কীভাবে পড়বে এটা? নেহা বলো তো কী পড়বে এটা? প্রশ্নটা পড়ো। না হয় নাই। হ্যাঁ আনিকা বলো। 2 রুট 5 ভিত্তিক লগ 400 সবাই পড়তে পারি? হ্যাঁ তুমি বলো রুমা। হ্যাঁ হ্যাঁ বসো। কীভাবে পড়বে এটা? 2 রুট 5 ভিত্তিক লগ 400 সবাই পড়তে পারবো? ওকে থ্যাংক ইউ, বসো। এবার খেয়াল করো এই 400কে এমনভাবে ভাঙতে হবে যাতে 2 রুট 5 হয়। এই যে ভিত্তি 2 রুট 5 আছে না, এই 400-এর ভিত্তি যেন হয় 2 রুট ওভার 5। খেয়াল করো 400কে আমরা কী লিখতে পারি? 20 স্কোয়ার, 20 স্কোয়ার ইকুয়াল 400 লিখতে পারি না? তাহলে আমরা এটা প্রথমে লিখি যে 2 রুট ওভার 5 ঠিক আছে, 2 রুট ওভার 5 ভিত্তিক লগ 20 স্কোয়ার, 20 স্কোয়ার। ফোর হান্ড্রেডকে আমরা 20 স্কোয়ার লিখতে পারি? 20 স্কোয়ার মানে কি? 20 স্কোয়ার মানে 20 ইন্টু 20, 20 স্কোয়ার মানে 20 ইন্টু 20, তাইলে দুইটা 20 গুণ করলে 400। ওকে, এবার খেয়াল করো এই যে 20কে আমরা লিখতে পারি এই যে ব্র্যাকেটের ভিতরে 20, এই 20কে লিখতে পারি 2 রুট ওভার 5 হোল স্কোয়ার, 2 রুট ওভার 5 হোল স্কোয়ার ইকুয়াল 20। ক্যালকুলেটার আছে যাদের, ক্যালকুলেটার দিয়ে একটু ক্লিক করে দেখো তো। 2 রুট ওভার 5 হোল স্কোয়ার, 2 রুট ওভার 5 হোল স্কোয়ার 20 হয় কি না? 20 হয়। আচ্ছা ক্যালকুলেটার ছাড়া এটা কীভাবে বুঝবো? খেয়াল করো, ক্যালকুলেটার যাদের নাই, 2 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার মানে কত বলো? 2 হোল স্কোয়ার মানে 4, রুট 5 হোল স্কোয়ার, রুট 5 হোল স্কোয়ার মানে 5, তাহলে 4 ইন্টু 5 20, 4 ইন্টু 5 গুণ না, তাহলে 4 ইন্টু 5 কত হবে? 20, তাহলে 2 রুট ওভার 5 হোল স্কোয়ার ইকুয়াল 20। এই বিষয়টা বুঝতে পারছি? ওকে, তাহলে 20কে আমরা লিখতে পারি, 20কে কি লিখতে পারি? 2 রুট ওভার 5 হোল স্কোয়ার, 2 রুট ওভার 5 হোল স্কোয়ার, তার উপরে আর একটা হোল স্কোয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ওই উপরের স্কোয়ারটা দিয়ে দিব। 20কে লিখলাম 2 রুট ওভার 5 হোল স্কোয়ার, তার উপরে আর একটা স্কোয়ার আছে, তাই না?
লেখা হচ্ছে সবার? এবার দেখো এই যে 2√5 উপরে স্কোয়ার আর এই স্কোয়ার, এই দুটা স্কোয়ার গুণ দিলে কত হবে? 4। তাহলে আমরা কি লিখতে পারি? 2√5 ভিত্তিক লগ 2√5 হোল টু দি পাওয়ার 4। এই স্কোয়ার স্কোয়ারে গুণ করলে হবে 4। তারপর কি হবে? 4টা সামনে চলে আসবে। তাহলে 4টা সামনে আসলে আমরা কি লিখতে পারি? 2√5 ভিত্তিক লগ 2√5 আর 4টা সামনে চলে আসবে, তাই না? এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। ওই যে এ ভিত্তিক লগ m টু দি পাওয়ার আর এই সূত্র অনুসারে 2√5 ভিত্তিক লগ 2√5 আর উপরের পাওয়ার যেটা 4 ছিল 4টা সামনে চলে আসবে। তাহলে 2√5 ভিত্তিক লগ 2√5 ইকুয়াল কী হবে? 1। এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণটা কী হয়ে যাবে? 1। তাহলে আমরা কী লিখতে পারি? 4 × 1। ওকে, তাহলে লিখো 4 × 1 ইকুয়াল 4। বুঝতে পারছি সবাই? হ্যাঁ, একটু কুইল করবো। এই অঙ্কটা বোঝা গেছে? দেখো 400কে লিখতে পারি 20 স্কোয়ার, 400কে লিখতে পারি 20 স্কোয়ার, 20কে লিখতে পারি 2√5 হোল স্কোয়ার। এই স্কোয়ারে স্কোয়ারে পাওয়ার 4, তারপর 4টা সামনে চলে আসবে। বুঝতে পারছি সবাই? ওকে, তারপরে লাস্ট এই 1 নম্বরে আরেকটা কোয়েশ্চেন বাকি আছে না? লেখো কোয়েশ্চেন নং উমো 1-এর উমো। কী দেওয়া আছে কোয়েশ্চেনটা? 5 ভিত্তিক লগ 3√5 × √5, তাই না? লেখি সবাই। 5 ভিত্তিক লগ 3√5 × √5 লেখা হচ্ছে সবার? তাহলে 3√5 এটাকে কি লিখতে পারি? 3√5 এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3 আর √5 এটাকে কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার 1/2। এটুকু তো আমরা জানি। ওকে, তাহলে 5 ভিত্তিক লগ লেখো 5 ভিত্তিক লগ 3√5কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3, এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/2। এই পর্যন্ত বুঝতে পারছি? সবার লেখা হয়েছে? 3√5 এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/3 আর √5কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার হাফ। ওকে, এবার দেখো a টু দি পাওয়ার m × a টু দি পাওয়ার n, এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার m × a টু দি পাওয়ার n। কি লিখতে পারি? হ্যাঁ বলো, a টু দি পাওয়ার m + n। তাহলে এখানে a বলতে 5, a বলতে 5, তাহলে ভিত্তি নেব একটা। তাহলে আমরা লিখতে পারি 5 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার 1/3 + 1/2। পাওয়ারগুলো যোগ হবে, যোগ হবে না? বুঝতে পারছি? তাহলে এখানে 3 এবং 2 লসাগু নাও। তাহলে 5 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার 3 এবং 2 লসাগু কত? 6। তাহলে 3 দ্বারা 6 ভাগ করলে 2, 2 × 1 2 প্লাস 2 দ্বারা 6 ভাগ করলে 2 দ্বারা 6 ভাগ করলে কত? 3, 3 × 1 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 ভিত্তিক লগ 5/6। তাহলে 5/6টা সামনে আসবে। 2 + 3, 2 + 3 কত? 5 আর এই যে 6 নিচে, তাহলে এই 5/6টা সামনে আসবে। তাহলে 5/6 × 5 ভিত্তিক লগ 5। এবার দেখো 5 ভিত্তিক লগ 5 মানে কত? 1। তাহলে আমরা লিখতে পারি 5/6 × 1 ইকুয়াল 5/6। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো? খেয়াল করো 3√5, 3√5 এটাকে কীভাবে লিখতে পারি? 5 টু দি পাওয়ার 1/3 আর √5কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 1/2। তাহলে এই দুইটা 5 হচ্ছে বেস, দুইটা 5 থেকে একটা 5, তারপর উপরে পাওয়ার 1/3 + 1/2, তারপরে 1/3 + 1/2 এখানে হর হচ্ছে 3 এবং 2, এই 3 এবং 2টা হচ্ছে হর, 3 এবং 2 লসাগু হচ্ছে 6, তারপর 3 দ্বারা 6 ভাগ করলে 2, 2 × 1 2 প্লাস 2 দ্বারা 6 ভাগ করলে 3, 3 × 1 3, তাহলে 2 + 3 = 5 আর নিচে 6। তাহলে 5/6টা সামনে আসবে আর এখানে হবে 5 ভিত্তিক লগ 5, 5 ভিত্তিক লগ 5 মানে 1। তাহলে 5/6 × 1 দ্যাট মিনস 5/6।
6। বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে আজকে 4.2 এর 1 নম্বরের যে 5টা অঙ্ক ছিল এই 5টা অঙ্ক আমরা আলোচনা করলাম, ঠিক আছে? তারপর আমরা 2 নং 3 নং নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা সবাই রেগুলার ক্লাসে আসবে। এই যে স্টুডেন্টরা আজকে আসলো না তারা আজকের এই ক্লাস পাবে? এই ক্লাস আগামী বার্ষিক পরীক্ষার আগে এগেইন করা সম্ভব হবে? সম্ভব হবে না। সুতরাং সবাই আমরা চেষ্টা করব ছোটোখাটো সমস্যা থাকলে এগুলো অ্যাভয়েড করে স্কুলে আসার। স্কুলের প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন তোমরা ক্লাস 9-এ পড়ো, সামনের বছর 10-এ উঠবে। 9-10-এ একই সিলেবাস, 9-10-এ একই সিলেবাস। এখন এই যেগুলো আজকে 9-এ ক্লাস হচ্ছে এগুলো যারা মনোযোগ দিয়ে ক্লাস করবে না, স্কুলে আসবে না, তারা 10-এ গেলে অঙ্ক করালে বুঝবে না। বুঝতে পারছো? এবং এই অঙ্কগুলো যারা ভালো করে বুঝবে না তারা পরীক্ষার হলে কোয়েশ্চেন আনসার করতে পারবে না, ঠিক আছে? কারণ পরীক্ষায় আসবে সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন আসবে না। বইয়ের অঙ্ক না পারলে তুমি সৃজনশীল পারবে না, এমসিকিউ পারবে না। সুতরাং রেগুলার ক্লাসে আসবা, মনোযোগ দিয়ে ক্লাস করবা। সবাই ভালো থাকবা, ঠিক আছে? ওকে।